গ্রিন পার্টির সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব রাজু আহমেদ খান। আজকে আমরা রাস্তায় এসেছি কেন? আমরা আধিপত্য প্রতিরোধ করতে রাস্তায় এসেছি। আজকে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের প্রতিবেশী থাকবে, কিন্তু প্রতিবেশী যখন প্রতিবেশী সুলভ আচরণ না করে তখন ফেলানির মতো আমাদেরকে যদি কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয় তখন এই প্রতিরোধ আন্দোলন করছে উঠবে। আজকে দেখেন বাংলাদেশকে শুধু পানি দিয়ে না, নানান রকম ষড়যন্ত্র করে বাংলাদেশকে একটি অধীনস্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায় এবং তার মূল পরিকল্পনাকারীর মধ্যে ছিল সাবেক সরকার। আজকে বাংলাদেশের মতো থাকবে এটা অনেকেরই সত্য হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখতে হলে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বজায় রাখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের বন্ধু, কিন্তু আমাদের উপরে দাদাগিরি করা চলবে না, বাংলাদেশের উপরে দাদাগিরি করা চলবে না। কারণ বাংলাদেশের মানুষ তারা বাথরুম করে, অথচ ভারতে দেখবেন ৬০ কোটি মানুষ মাঠে পায়খানা করে। তারা গর্ব, অসভ্য এবং তারা আমাদের উপরে পরিচয়, আমাদের উপরে দাদাগিরি করতে চায়। ভারতকে বলবো যে আপনার মতো আপনি থাকেন, আমাদের মতো আমরা থাকি। আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে কোনো রকম নজরদারি করবেন না, তাহলে এদেশের মানুষ আপনার দিন দিন যেমন একসারা হয়ে যাচ্ছেন, একসারা হয়ে যাচ্ছেন। এই তো কালকেই শুনলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘোষণা দিয়েছে ভারত একটা অবন্ধুমূলক রাষ্ট্র, অসহযোগিতামূলক রাষ্ট্র। ভারত একটি অসহযোগিতামূলক রাষ্ট্র, এটা মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে। ভাই আপনারা এইসব ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ভালো হয়ে যান এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। আপনাদের ব্যবসা বাণিজ্য রক্ষা করতে গিয়ে বাংলাদেশকে পানি দিবেন না, পেঁয়াজ দিবেন না, হাসপাতালে ভর্তি করবেন না। কালকে শুনলাম যে হাসপাতালের মালিক এবং ওখানে আবাসিক হোটেলের মালিকরা রাস্তায় দাঁড়িয়ে ফেউ ফেউ করে কাটছে, বলছে বাংলাদেশের রুগী কই, হাসপাতালের হোল্ডার কই, বোর্ডিং কই, আমরা তো এখন না খেয়ে বলছি। তাই ভারতকে বলি, তোমরা কিন্তু দরিদ্র দেশ, তোমরা একটা অশিক্ষিত দেশ, তোমরা একটু দোয়া করছে, তোমরা তোমাদের দেশকে গঠন করো। পার্শ্ববর্তী রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্রকে নিয়ে বাজপাড়ি করার আমরা সবাই আমাদের আলোচনা শেষ করে আমরা ভারত আমার বক্তব্য থেকে একটাই স্পষ্ট, বাংলাদেশের রিয়ালিটি মানুষ, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, টাকা টাকা মানুষের এই বাংলাদেশে রক্ত দিয়ে অর্জন করে ৭১ থেকে ২৪ এই বাংলাদেশের মালিকেরা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।